তোমার বাবা মার সামনে বসছো? হ্যাঁ, আমি আমার আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তবে কথা শুরু করো। আমিও আমার বাবা মার সাথে কথা বলছি। আজকে হয় স্পার হবে না লো স্পার হবে। হ্যাঁ ঠিক আছে। বাবা, আমি রায়হানকে পছন্দ করি, রায়হানকে বিয়ে করতে চাই। অসম্ভব। ওই বেকার আর ভবঘুরে ছেলেটার সঙ্গে আমি কখনোই তোর বিয়ে দেব। বাবা, রায়হান বেকার ভবঘুরে ছেলে হলো অনেক ভালো ছেলে। ভালো না ছাই, ওই মেয়ে যত ভালোই হোক না কেন, ও কখনো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। কিসের যোগ্যতা বাবা? ওকে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আসতেছে, যোগ্যতা লাগবে? ও একটা সুন্দরী সাংসারিক মেয়ে, তাছাড়া ও ভালো ফ্যামিলি থেকে বিলংস করে। ভালো ফ্যামিলি? ফ্যামিলি আমাকে চিনিও না। ওই ছেলের বাবাকে আমি খুব ভালো করে চিনি। ওই ছেলের বাবা একটা উগ্র এবং বদমেজাজি। আর তুমি খুব সুমেজাজি লোক, তাই না? তুমিও তো বদমেজাজি লোক বাবা। তোমার একমাত্র মেয়ে বলছে তার পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়, তুমি কি বলছো? তাকে অপমান করছো, যা তা বলছো, রাগারাগি করছো। রাগারাগি করবো না তো কি করবো? ওই মেয়ের চেয়ে অনেক বড় ঘরে তোমাকে আমি বিয়ে দিতে পারি, জানো? তাছাড়া আমাদের স্ট্যাটাসও অনেক হাই হয়ে যাবে, আমার সম্মানও বাড়বে। বাবা, সম্মানের থেকে মানসিক শান্তিটা অনেক বেশি জরুরি। আর আমি যদি মোহনাকে বিয়ে করি তাহলে আমি মানসিক শান্তিতে থাকবো। মানসিকভাবে শান্তিটা আসবে কোত্থেকে? হ্যাঁ, ওই ছেলে তোকে বিয়ে করলে রাখবে কোথায়, খাওয়াবে কি? প্রয়োজনে গাছতলায় থাকবো, একটা রুটি দুজন ভাগ করে খাবো। আমাদের বিলাসিতার প্রয়োজন নেই, আমরা দুজন দুজনকে পেলেই খুশি। গাছতলায় থাকবা, একটা রুটি দুজনে ভাগ করে খাবা, জীবনে এত সোজা? বাবা, সহজ করে নিলে সহজ। সহজ কঠিন আমি বুঝি না। আমি এই বিয়েতে রাজি না। ঠিক আছে, তোমরা রাজি না হলে কি করার, আমি তো রাজি। আমি নিজেই ওকে বিয়ে করে নেব। যাও করো বিয়ে, কিন্তু ওই বউ নিয়ে কখনো আমার বাড়িতে ঢুকতে পারবে না। তো বউ নিয়ে কোথায় উঠবো? কেন? একটু আগে তুই বললাম গাছতলায় থাকবা, একটা রুটি দুজনে ভাগ করে খাবা, বউ নিয়ে যাও না গাছতলায়, আমি একটু দেখি। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি। আমরা প্রয়োজনে বিয়ে করে গাছতলায় সংসার করব। দেখেছো দেখেছো তোমার মেয়ের কত বড় সাহস? হয় কিভাবে বাবা মার মুখের উপরে কথা বলে চলে গেল। চলে যাবে, বাড়ি থেকে চলে যাবে, ব্যাগ গোছাতে গেল। যা যা চলে যা, ব্যাগ গোছা, এক্ষুনি বাড়ি থেকে চলে যা। ঠিক আছে, এখনই বের হয়ে যাচ্ছি। আজকেই আমরা বিয়ে করব আর ওই গাছতলায় গিয়ে সংসার করব। দেখাই দিব তোমাদের সবাইকে। দেখলা দেখলা তোমার ছেলের কাণ্ড? ওর কত বড় সাহস, ও আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে মারে। ঠিক আছে, আমিও দেখ ও কি করে বউ নিয়ে ওই গাছতলায় থাকে আর একটা রুটি দুজনে ভাগ করে খায়। হ্যাঁ বলো। আজকে আমাদের বিয়ে হলো, অথচ কেউ আসলো না। আত্মীয় স্বজন না হয় আমাদের মেনে নেয়নি, এই জন্য আসেনি। তাই বলে তোমার বন্ধু বান্ধব কেউ আসবে না? আমাদের বিয়ের সাক্ষীটাও বাইরে থেকে ভাড়া করে নেওয়া লাগলো। বন্ধু বান্ধব কিভাবে আসবে? ওরাও তো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। তোমার বন্ধু বান্ধব বিয়ে মেনে নেয় কেন? হিংসা হিংসা। এত সুন্দরী একটা বউ দেখলে কি আর কারো সহ্য হয়?
করুক হিংসা। হিংসা করে কি করবে? শত হিংসার মাঝেও আমাদের ভালোবাসা অটুট থাকবে। সেটাই তো। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের সুখের রাজমহল তৈরি হবে। আমরা দুজনেই গাছতলায় সুখের সংসার করে পুরো দুনিয়াবাসীকে দেখিয়ে দিব ভালোবাসলে গাছতলায়ও সংসার করা যায়। একদম তাই। কি হলো? দেখছো কি সুন্দর ঠান্ডা বাতাস। এটাকে বলে ন্যাচারাল এয়ার কন্ডিশনার, বুঝছো? বাসায় থাকলে কি এরকম বাতাস পেতা? না, কখনোই না। তাহলে ভাবো আমরা এখানে কত সুখে থাকবো। ওই যাচ্ছে। দেখো পরিবেশটা কত সুন্দর না? এইদিকে লেক আর এইদিকে বড় বড় সব গাছপালা। উফ, আর এর মধ্যে আমাদের ছোট্ট একটা সংসার। হ্যাঁ, সত্যি কথা বলতে কি জানো, তোমার মতো যদি একটা সুন্দরী বউ পাশে থাকে না, তাহলে গাছতলায় কেন, বন জঙ্গল হোক আর সুন্দরবন হোক, যেখানেই থাকবো সেখানেই সুখে থাকবো। একটা মজার বিষয় কি জানো? কি? আমরা এখানে থাকবো কিন্তু কোনো ভাড়া দেওয়া লাগবে না। আরে তাই তো, তাহলে তো আমাকে কোনো চাকরিও করতে হবে না, আমরা সারা দিন এখানে থাকবো আর শুধু প্রেম করবো। না, ভালো আইডিয়া তো। চাকরি তো একটা করতে হবে, তাই না? নাইলে আমরা খাবো কি? কেন? একটা রুটি দুজনে ভাগ করে খাবো, আমাদের খরচও বাঁচবে। ঠিক আছে, বুঝলাম, কিন্তু তারপর তোমাকে কিছু করতে হবে, চাকরি বাকরি করা লাগবে। ওকে? আচ্ছা ঠিক আছে, তা কিছু একটা করবো না। আর আপাতত পকেটে যে টাকা আছে সেগুলোকে খরচ করি। তাহলে চলো আমরা দুজন আমাদের প্রথম দিনের সংসার শুরু করি গাছতলার নিচে। চল। আর আমাদের বাবা মাকে তো দেখাইতে হবে, তাই না? একদম। গাছতলায় সংসার করে আমরা সুখে থাকতে পারবো। ডান? ডান। লেটস গো। ওঠো না। কেন? বাজারে যেতে হবে, আমাদের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র কিনতে হবে। কি কিনবা? শোনো, একটা অর্ডার কিনবো, একটা ড্রেসিং টেবিল কিনবো, চুলা কিনবো, আর হচ্ছে হাঁড়ি পাতিল কিনবো, আর ছোট্ট একটা ফ্রিজ কিনবো। এই শোনো, আমাদের কি আসলে এত কিছু দরকার আছে? রে হ্যাঁ, লাগবে তো। শোনো, এখানে একটা অর্ডার রাখবো, ঠিক আছে? আর এই সাইডটাতে এখানটাতে ড্রেসিং টেবিল হলে হবে, একটা টুল নিয়ে বসবো এখানে, এখানে চুলা আর বাকি সব জিনিসপত্র এখানে রাখবো, আর এখানে ফ্রিজটা রাখবো, আর ফ্রিজের মধ্যে থাকবে আইসক্রিম। আমরা দুজন আইসক্রিম খেতে খেতে রাতে গল্প করবো, ঠিক আছে? সেটা তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এখানে তো বিদ্যুৎই নাই, তুমি ফ্রিজ দিয়ে কি করবা? আমরা এখানে ন্যাচারাল খাবার দাবার খাবো। হ্যাঁ, এখানে তো বিদ্যুৎ নাই, তাও কথা। আচ্ছা ঠিক আছে, যাও, ফ্রিজ লাগবে না, কিন্তু অর্ড্রপ আমার লাগবে, কারণ আমি কাপড় চোপড় রাখবো কোথায়? আর ড্রেসিং টেবিল তো লাগবেই মাস্ট, কারণ আমার নিজেকে পরিপাটি রাখতে হবে। আমি এবার নিজেকে সাজুগুজু করে ছাড়া রাখতে পারি। চলো চলো। এখনই? আরে চলো না। আচ্ছা ঠিক আছে। কেমন? আমার এটা পছন্দ হয় না। দেখবো না, এটা
আপা বেশি দাম চামো না, আমি এক দামের মানুষ, একদম 20,000। না ভাই, এত দাম দিতে পারবো না। 15,000 টাকা দেবো আপনাকে। হ্যাঁ হবে? কাজ করেন 18,000 টাকা দেন। কি ভাই, এত দামাদামি করলে তো হয় না। আপনি ঠিক আছে, একদম 16,000 টাকা, আর 1 টাকাও বাড়াবো না। আচ্ছা ঠিক আছে দেন। রাসেল ভ্যান রেডি কর। এই ভাই, রাসেলের পরে ভ্যানিটি করতে বলো। শোনো, তোমার সাথে একটু কথা আছে। তুমি যে দামাদামি করতেছো, আমার কাছে তো এটার অর্ধেক টাকাও নাই। সত্যি নেই? ঠিক আছে, দাঁড়াও, আমি ম্যানেজ করতেছি। ভাই, বুঝছে কি, আমাদের এটা পছন্দ হয়েছে, কিন্তু আমরা আরো দূরে দেখতে চাচ্ছি, তারপরে নেবো। হ্যাঁ? কেন এখনই নিয়ে নেন? না ভাই, আগে একটু দেখি, এটা অতটা পছন্দ হয়নি, আর দামও আপনি বেশি বলছেন। তাহলে দামাদামি কেন করলে? এ ভাই, নেওয়ার জন্যই তো দামাদামি করেছি, কিন্তু আর একটু দেখে আসি, তারপর পদ্মায় না পড়লে নিবো এখান থেকে। চলো তো। আরে বাবা, এটা কি আপনার বাবার দোকান? হ্যাঁ, ফাইজলামি বেছেন আপনি। দামাদামি যেহেতু করছেন, মালগুলো আপনি নিতেই হইব। এই, আপনি এরকম ব্যবহার করছেন কেন? হ্যাঁ, আপনার সাথে আমি তখন থেকে ভালো ব্যবহার করছি। আমার মন চাইছে আমি কাস্টমার আরো দুটো দোকান দেখবো, তারপরে নিবো। আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন? আপনি তো মেয়ে বেয়াদব। আপনার দোকান থেকে মালই নিবো না। টাকা নিয়ে দামাদামি কেন করছেন? ফাইজলামি বেছেন আপনি। এই, খবরদার, একদম মুখ উঁচু করে আমার সাথে কথা বলবেন না। আমার সাথে লাউডলি কথা বলেন কেন আপনি? এই নাও তোমার চা। ছেলেটা আমার মান সম্মান কিচ্ছু রাখে না। কেন? ছেলে আবার কি করলো? কি করেছে? সত্যি সত্যি সে গাছতলায় যেয়ে সংসার পেতেছে। তার মানে ওরা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, তাই তো শুনুন, বিয়ে করে সোজা মাস্টার বাড়ির পেছনে গাছতলায় যেয়ে সংসার পেতেছে। ওগো, তুমি একটু বুঝে আসো, ওকে বাসা ফিরে নিয়ে আসো না প্লিজ। অসম্ভব, এ বিয়ে আমি কোনোদিনই মানব না। তাহলে তো হলোই। তুমি যেমন ইগো নিয়ে আছো, ও তো তোমারই ছেলে, ও তো কম ইগো না। ও কোনোদিনও ফিরবে না, দেখো, ওই গাছতলায় পড়ে থাকবে। ফিরবে ফিরবে, আমি তো জানি ও দুদিনও থাকতে পারবে না এখানে। দুটো দিন অপেক্ষা করো, তারপর দেখো কেমন সুরসুর করে ঘরে ফিরে আসে, আর আমাকে আর বকু করে ডাকে। আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, নতুন বিয়ে করেছে, সংসার করবে, তা না গাছতলায় সংসার পেতেছে, আর তোমার কোনো ফিলিংস নাই। টেনটেনা। কিসের টেনটেনা? হ্যাঁ, মন মেজাজ এমনিই ভালো না, ফাজলামি করবা না। মন মেজাজ খারাপ কেন করতেছো? দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কি নিয়ে আসছো? দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো তোমার টুল, আর হচ্ছে আয়না। এই যে হয়ে গেল তোমার ন্যাচারাল ড্রেসিং টেবিল। আর আরেকটা কি জিনিস চাইছিল? একটা ওয়ারড্রপ, তাই না? দাঁড়াও। বাস, এই হয়ে গেল তোমার ন্যাচারাল ওয়ার্ড্রপ। নিচের তাক আমার, উপর তাক তোমার। তাদের উঠো, কাপড়গুলো সাজাই ফেলি। চলো চলো চলো। কি করতেছে?
ন্যাচারাল ওয়ার্ড্রোব আর ন্যাচারাল একটা ড্রেসিং টেবিল থাকলে না আর কিছু লাগে না। হ্যাঁ ঠিক বলছো, আমার তো ওয়ার্ড্রোবটা অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, কি রান্না করব? আমার না অনেক ক্ষুধা লাগছে, তোমার তো নিশ্চয়ই ক্ষুধা লাগছে না? সেটারও ব্যবস্থা আছে, আমি খাবারও এনেছি। সত্যি? এই দেখো রুটি। একটা রুটি? হ্যাঁ, বাসা থেকে বের হওয়ার আগে তো তুমি বাবাকে বললা যে আমরা দরকার হলে গাছতলায় একটা রুটি খেয়ে থাকবো। তাই বলে কি সারা জীবন একটা রুটি ভাগ করে খাবো নাকি? এটা হয়? সারা জীবন জন্য একটা রুটি খেতে যাবো? এখন আপাতত এই একটা রুটি আমরা ভাগ করে খাই, আর কিছুদিন পরে দেখবো এই যে এতগুলো গাছপালা এখানে আছে এগুলোতে ফল হবে, তখন আমরা এই গাছপালার ফলগুলো খাবো, গাছতলায় একটা রুটি খেয়ে থাকবো। তাই বলে কি সারা জীবন একটা রুটি ভাগ করে খাবো নাকি? এটা হয়? সারা জীবন জন্য একটা রুটি খেতে যাবো? এখন আপাতত এই একটা রুটি আমরা ভাগ করে খাই, আর কিছুদিন পরে দেখবো এই যে এতগুলো গাছপালা এখানে আছে এগুলোতে ফলমূল ধরবে, তখন আমরা এই গাছপালার ফলমূলগুলো খাবো। আর তাছাড়া আরো একটা বুদ্ধি কিন্তু আমার কাছে আছে। ওই যে সামনে খালি জায়গাটা দেখতে পাচ্ছ না, ওইখানে আমরা কিছু শাকসবজি লাগাবো, তারপর ওগুলো ফলন হলো ওগুলো আমরা খাবো, বাস শেষ, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। সেটা পরে হবে, আগে রুটি ভাগ করো তো, আমার ক্ষুধা লাগছে। বসো। এই নাও, খাও। এতটুকু কেন রুটি? দেখি তোমারটা দেখি। আচ্ছা, কি ব্যাপার, তোমারটা বেশি আর আমারটা কম কেন? ছিঁড়ার সময় না ছোট বড় হয়ে গেছে, বুঝছো? এটা কোনো ব্যাপার না। বুঝছি, তাহলে তুমি এইটুকু খাও, আমি এটা খাবো। খাও। চলো। রুটি তো শেষ, মোহনা, পেট তো ভরে নাই। হয় রে, আমার তো বসছে। ওই যে তোমার মেয়ের সংসার, শোনো না, খাবারগুলো ওদের সাথে একটু ভাগ করে খাই। ওদেরকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মমতা, আমরা এখানে মায়া দেখাতে আসি, আমরা এসেছি ওদের ওই কাটা খায়ে নুনের ছিটা দিতে, ঠিক আছে? আর শোনো, আমরা এখন দুইজনে এই জায়গায় বসে এই পোলাও, বিরিয়ানি, মাংস যা কিছু আছে সবকিছু মজ করে খাবো, ঠিক আছে? আর ওদেরকে বোঝাবো বাড়ি থেকে চলে আসার যন্ত্রণা কত। ড্রাইভার, আমাদের দুজনের জন্য টুল আর এক বোতল পানি নিয়ে আসো। এই দেখো, আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমি গিয়ে সালাম করে আসি। বলতাম না, ওরা কি তোমার জন্য আসছে না তোমাকে মেনে নিছে? যেদিন তোমাকে মেনে নিবে সেদিন যে সালাম করবে। আরে ওনারা বোধহয় আমাদের জন্যই আসছে, মেনে নেওয়ার জন্যই আসছে। তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা নিশ্চিত অন্য কোনো ফোন দিয়েছে। দাও দাও তো, দাও খাবারগুলো আমাকে দাও। খাবার থেকে কি সুন্দর স্মেল আসতেছে, মনে হয়
ক্ষুধা লাগছে অনেক বেশি, খেতেছে না। আচ্ছা থাক, খাবো না, আমি না খেয়ে থাকতে পারি, অভ্যাস আছে। ড্রাইভার, জি স্যার। দেখো তো আশেপাশে গরিব অসহায় কেউ আছে কিনা, থাকলে ডাকতে পারো। কারণ আমরা আবার একলা একলা খাইতে পারি না, সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। জি স্যার, বুঝছি। এভাবে কথা বলছে কেন? হ্যাঁ, খেতে বসেছে, খাও না কেন? এভাবে কষ্ট দিয়ে কি লাভ বলো তো? মমতা, এত আবেগ দেখিয়ে লাভ নাই। আমি জানতাম এমনই হবে, ঠিক আছে? গাছতলায় থাকবে আর ওই একটা রুটি অর্ধেক করে খাবে। এরকম এই পোলাও, বিরিয়ানি, মাংস না, এগুলো আর কোনোদিনই কপালে জুটবে না। শোনো, তুমি চিৎকার করো না। এসব পোলাও বিরিয়ানি আমরা খাই না। আমরা প্রকৃতির মাঝে বসবাস করি, আমরা প্রাকৃতিক খাবার খাই, ফল ফুল খাই, শাকসবজি খাই, যা আমাদের শরীরে এনার্জি দেয়। বলো। মোহনা, আমরা ওসব তেল চর্বিযুক্ত খাবার টাবার খাই না, আমরা একদম প্রাকৃতিক খাবার খাই। তবে কেউ যদি আমাদেরকে সাধে তাহলে আমরা খাবো। হ্যাঁ নাকি তুমি? হ্যাঁ, তোমার এটা বলতে বলছি? কখন বলছি সাথে খাবা? বলো সাথে খাবা না? আমরা সাধেও খাবো না। জানো মতি মিয়া, কখন বলে যে ভালো মন্দ খাবার খাবো না জানো? যখন ভালো মন্দ খাবার খাওয়ার মতো সামর্থ্য থাকে না। আবার আজকালকার ছেলে মেয়েরা কথাই কথাই বলে পালিয়ে বিয়ে করবো, গাছতলায় থাকবো, একটা রুটি অর্ধেক করে খাবো। তারপর যখন ওই গাছতলায় এসে না বাস্তবতা বুঝতে পারে, তখন কি বলে জানো? তখন বলে আঙ্গুর ফল টক। জি স্যার, বুঝছি। এখনো সময় আছে, ডিভোর্স দিয়ে আমার কাছে এসে পা ধরে ক্ষমা চা, আমি মাফ করে দেবো। এই ক্ষমা আমার লাগবে না। আমরা প্রকৃতির মাঝে অনেক সুখেই আছি, সুখে শান্তিতে সংসার করছি। হ্যাঁ, জামাইকে নিয়ে ওই গাছতলায় শুয়ে থাকলেই যদি সুখী হওয়া যেত না, তাহলে আর কেউ এই দুনিয়ায় অট্টালিকা বানাইতো না। ওই তোমার মতো ভব করে হতো, আর ওই জামাইকে নিয়ে গাছতলায় শুয়ে থাকতো। সুখ তো কারো গায়ে লেখা থাকে না, মনের সুখই বড় সুখ, তাই না? আর আমার সুখ নিয়ে কারো এত চিন্তা করা লাগবে না। বৃষ্টি আসলে তখন বুঝবা কেমন লাগে। আমরা তো বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, তাই না বাবু? কখন বৃষ্টিটা আসবে, আমরা দুজন বৃষ্টিতে ভিজবো, রোমান্স করবো, তাই না বাবু? দেখো তো কত বড় নির্লজ্জ, হ্যাঁ, কত বড় বেয়াদব। বাবা মার সামনে কি করছে দেখো, দেখো দেখো দেখো। চলো আমরা যাই। ওরা যদি এভাবে সুখে থাকতে পারে থাকুক না। চলো যাই। আমিও বলে দিলাম, সর্বোচ্চ 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি লেজ গুটিয়ে না পারে না, আমার নামও কাদের চৌধুরী না। হ্যাঁ, যাও যাও, নাম চেঞ্জ করে অন্য কিছু রেখে দিও, কারণ তোমার মেয়ে এই চ্যালেঞ্জ হারবে না, তাই না? দেখো দেখো, মা না টিফিন প্যাকেট রেখে গেছে, আমি নিয়ে আসি। থাক, পারবে না। এই ঠিক আছে, খাবো। ভীষণ কুরকুরে গোলমার্ক বস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ইস, এই চাঁদের আলোতে যে তোমার কত সুন্দর লাগতেছে। চাঁদ কই বন্ধুরা? হ্যাঁ, চাঁদের আলো বাকবে। এই যে যে আলোগুলো আসতেছে, এগুলো বিল্ডিং এর আর যে ল্যাম্প পোস্টার। ও আচ্ছা। আচ্ছা, ভয় ভয় করতেছে। দিনের বেলায় তো ঠিকঠাকই ছিলাম, কিন্তু রাত হচ্ছে, চারদিকে অন্ধকার, তো একটু ভয় লাগতেছে। আরে ভয় কেন পাইতেছো? আমি তোমার সাথে আছি না, ভয় পেও না। তোমার বুঝি অনেক বেশি সাহস? হ্যাঁ, আমি তো রাত বিরাতে একা একা বাইরে বাইরে ঘুরে ফিরে বেড়াইছি। এইসব বড় ভয় আমাকে স্পর্শ করতে পারে না। এই, তুমি এরকম ভাবে হাসতেছো কেন? যে ছেলে কুকুরের কেউ কেউ শুনে ভয় পায়, সেই ছেলে নাকি আবার সাহসী। হ্যাঁ, আরে আমি তো এমনিতে অনেক বেশি সাহসী, কিন্তু তা ডাকলে একটু ভয় লাগে। কিন্তু ভয় পেলে তো চলবে না। কুকুর, শিয়াল এগুলোর ডাক শুনে অভ্যস্ত হতে হবে। তবে দেখা যাবে ওদের সাথে মতো হচ্ছে আমাদের, অভ্যাস করতে হবে না? ওইটা তো ঠিক আছে, কিন্তু আজকে প্রথম রাত না, একটু ভয় লাগতেছে আর কি। শোনো না, এই যে দেখছো চারপাশে কি পরিমাণ
দোকান আলো, বাসাবাড়ির আলো, ল্যাম্পপোস্টের আলো, এগুলো চোখে লাগলে কি ঘুম আসবে বলো? আমার বউ এখানে ঘুমাবে আর এইসব আলো ডিস্টার্ব করবে, আমি তো এটা হইতেই দিব না। আমি এক্ষুনি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলবো তাদের লাইটগুলো যেন বন্ধ করে দেয়, আর এই সেক্টরের কমিটির কাছে যা বলবো এই ল্যাম্প পোস্টের আলোটাও যেন বন্ধ করে দেয়। কি তুমি এখন সেক্টরের প্রতিটা বাড়ি বাড়ি যেয়ে বলবা আলো বন্ধ করে দিতে? পাগল, তোমাকে ধরে তো সবাই পিটাবে। তাও তো ঠিক বলছো। এই আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তারাও দেখা দিচ্ছি। এই যে তোয়ালে এইটা চোখে দিয়া মাইটা দিব, এবার আর কোনো আলো লাগে? আরে না তো, দেখছো মাথায় বুদ্ধি থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। দেখছো উমা, আবার কি হলো? মশা। ওফ, এটা তো আবার আরেক যন্ত্রণা, কেমনে ঘুমাবো? কালকে সকালবেলা গিয়ে একটা মশারি কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আসো ঘুমাই আপনি। চলো। আচ্ছা তোরা নেতা হবে কিভাবে বলতো? কোনোভাবে কোনো যোগ্যতা আছে তোদের নেতা হওয়ার? হ্যাঁ, তোরা যে আজকে কম্বল বিতরণ করবি কোনো মানুষের বলে রাখছিস যে আপনারা অমুক জায়গায় থাকবেন, ভাই আসবে কম্বল দিতে? হ্যাঁ, দুস্থ মানুষ না পেলে কি কম্বল দিবি কারে? নেতা হওয়া এত সস্তা না, আগে বলে সেট করে রাখা লাগে। যা যাক, ভিডিওটা কর শোন। এই যে ভাই সব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে এখন উপস্থিত হয়েছেন আমাদের জননেতা, আমাদের মজলুম নেতা, প্রিয় নেতা তালেব ভাই। তালেব ভাই আজকে এসেছেন গরিব মানুষের পাশে দাঁড়াতে। তিনি গরিব মানুষের বন্ধু, অসহায় মানুষের বন্ধু। তিনি গরিব মানুষের মাঝখানে এই রাতের অন্ধকারে কম্বল বিতরণ করতে এসেছেন। ভাই হবে মনে হয় কাঙ্গাল। এদের জন্য তো আজকে কম্বল নিয়ে বের হয়। এই মানুষগুলো দেখ কোথায় শুয়ে আছে, হ্যাঁ দুবার পাশে শুয়ে আছে, মশার কামড় খাচ্ছে। আমার কলজাটা ফাটে যাচ্ছে। সমান জনগণের যদি কিছু হয় আমি পাবো। এই মানুষগুলো ঠিক থাকলে আমার না বুক কেটে যায়। ভাই ডাক্তার মানে তুই তো কাচ্ছি খাইছিস, তোর না কি ঘুমাচ্ছে? হ্যাঁ মানে ক্ষুদা পিঠে ঘুমাচ্ছে, তোদের ডাকতে চাই। পাচ্ছিস তো খাবলা বলো। ভাই হচ্ছে এলাকার শ্রমিক নেতা আবু তালেব। এই উপহার আমাদের লাগবে না, নেন তো। কথা একটু উপহার না, এটা দান খয়রাত। হ্যাঁ দান। আপনার কোনো অসময় দুস্থদের পাশে দাঁড়াতে করবি তো? হ্যাঁ একটু মুখটা দেখে এনাদেরকে আমরা দান। এই ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো। ঠিক আছে, তুমি এদিকে আসো, এদিকে আসো, এবার থেকে এদিকে আসো, আসো। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখানে আছেন আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অসহায় পরিবার আজ গাছতলায় এই রাত করে বসবাস করছে। আমি আবু তালেব তাদের এবং আমি চেষ্টা করব প্রতিদিন তাদেরকে বা তাদের মতো যারা আছে তাদেরকে দেওয়ার। আমি সরকারকে অনুরোধ করব এদেরকে যেন গৃহহীনের অধিকার দেওয়া হয়। এই শাট আপ। এই আপনাকে কে বলেছে আমরা গৃহহীন? হ্যাঁ, আমরা এখানে একান্ত নিজস্ব সময় কাটানোর জন্য আসছি, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু সময় উপভোগ করতে আসছি। আপনি এখান থেকে যান। সেটাই তো, আমরা গৃহহীন না। এই যে দেখেন আমাদের বিছানা, ওই দেখেন আমাদের আয়না, ওই পিছনে দেখেন আমাদের চুলা। এবারে গাছের নিচে ঘুমাইতেছো আবার কেউ গৃহহীন না? গৃহহীন হইলে লাভ কাদের? তোমাকে লাভ না। হ্যাঁ একটা করে ঘর পাবা, ছাগল পাবা, ধাড়ি ছাগল কদিন করে বাচ্চা দিব আর ফিরে টয়লেট। কিচ্ছু লাগবে না, আমাদের কিচ্ছু চাই না। আমরা ভিখারি ঘরের ছেলে মেয়ে না। আমাদের দেখে কি আপনার ভিখারি মনে হয়? হ্যাঁ, আমরা ভালো ঘরের ছেলে মেয়ে, ঠিক আছে? আপনি এখান থেকে যান, আপনার ভিডিও বন্ধ করেন এবং এই ভিডিও যেন কোথাও আপলোড না হয়ে যান। এই নেন কম্বল নিচে। আরে কম্বল এই আবু তালেব কোনো জিনিস ফেরত দেন। আর তুমি ভিডিওটা কাট চলো দিকে লোকজন না দিকে আন্দাজ নিয়ে এসে এক জায়গায় ভিডিও করতে আসে। এদেরকে দাঁড়িয়ে দিলে কেন? এই যে কম্পোজ চায় একটা মশারি ওরা রেখে দিতে পারতো। আর কালকে তো
মাত্র আমাদেরকে ফ্রিজ টেলিভিশন এসব দিয়ে গেল, সেদিন গাড়ি দিয়ে গেল, আমাদের লাভ হতো না বলো? হ্যাঁ, তোমার তো গাড়ি বাড়ি সব দিবে তাই না? শোনো, এদের কাজই এইটা। এরা দান খয়রাতের নামে প্রতিদিন এই কম্বলি মানুষটা দিবে, আর কিছু কোনোদিন দিবে না, বুঝতে পারছো? আর এই যে ভিডিও করে নিয়ে গেলো না, এই সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, তোমার আমার মান সম্মান থাকবে? ঘুমাও। ভাই সরি ভাই, এই ভিডিও যদি কোনো প্রকার মানুষের মাঝে যায়, মানুষ যদি দেখে না, তাহলে মানে আমার জুতো মারবো। ভিডিও লাস্টের দিকে ওই বদ মহিলা যে কথাগুলো কইছে সব ফেলে দিবি, ঠিক আছে? সামনের দিকে প্রথমের দিকে যে ভিডিও করছিস কম্বল দেওয়া পর্যন্ত সেটা আপলোড দিবি আজকে, দেখবি দরদি তালেব ভাইয়ের কম্বল বিতরণ, ঠিক আছে? ঠিক আছে। না আয় রাহেলা, রাহেলা, এদিকে আসো। আসছে। কি হয়েছে? দেখো, আমার ছেলে আমার মান সম্মান সবকিছু একদম ধুলোয় মিশে দেবে, এটা আমি কল্পনা করতে পারি। তুমি ওদেরকে মেনে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। তোমার এই দাম্ভিকতা আর মিথ্যা অহংকারের জন্য ছেলেটা আজকে আমার পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। ছেলেকে আমি বড় করবো, মানুষ করবো, আর আমার কোনো চাওয়াও থাকবে না। ও না বলে আমাকে বিয়ে করে ফেলবে, আর এটাও আমাকে মেনে নিতে হবে। এখন যে তোমার মান সম্মান সব যাচ্ছে, এটা মেনে নেবে কিভাবে? হ্যাঁ প্লিজ, তুমি ওদেরকে বুঝিয়ে সুঝে বাসায় ফিরে নিয়ে আসো। যাও। শোনো, আমি কখনো ওকে বোঝাতে চাই না। ও যদি নিজে থেকে ফিরে আসে, ওর ভুল বুঝতে পারে, তাহলে আমি ওকে বলবো। থাকো তোমার ইগো নিয়ে, একদিকে ছেলের ইগো আর এদিকে বাবার ইগো, মাঝখানে আমি, আমার হয়েছে যত চালাক। মোহনা, আমি ভাবতেছি কি আমাদের ওই যে সামনে যে খালি জায়গাটা আছে না, ওই জায়গার মধ্যে বেগুন গাছ, আলু, তারপরে হচ্ছে মরিচ গাছ, এই সব রকম সবজি ওখানে রোপণ করবো। তাহলে আমাদের কষ্ট করার এইসব কিনতে হবে না। সেটা নয় বুঝলাম, কিন্তু আমার ফোনটা যে কালকে রাত থেকে বন্ধ হয়ে আছে, চার্জ দিব কিভাবে? কেন বন্ধ কেন? চার্জ কি দিব আমি আমার শ্বশুর বাড়ি যে? হ্যাঁ, এখানে চার্জ দেওয়ার জায়গা কই? আচ্ছা, মোড়ে মিন্টু ভাইয়ের দোকান থেকে তোমার ফোনটা চার্জ করে আনাই দিব, নো চিন্তা। নো চিন্তা। মোবাইলে চার্জ না হয় দিলাম, কিন্তু আমি গোসল করবো কোথায়? আমরা লেকের পানিতে গোসল করবো, দুইজন প্রেমের আনন্দে সাঁতার কাটবো, আমি গান গাইবো আর তুমি নাচ বলো। অনেক সুখ লাগছে তো। তোমার কি এই জায়গা ভালো লাগতেছে না? এই যে গাছের নিচে আমাদের ছোট্ট সংসার। না, একদম ভালো লাগছে না। ফোনে চার্জ দিতে পারছি না, গোসল করতে পারছি না। আচ্ছা, একটু ধৈর্য ধরো, আমরা অ্যাডজাস্ট করে নিব তো। আর তাছাড়া প্রাচীন যুগের মানুষরাও তো এরকম ভাবে বসবাস করতো, তাই না? তার জন্যই তাদের ভিতরে প্রেমটা অনেক বেশি ছিল। আর তাছাড়া আমরা কি বুঝতে বলো তো, বাবা মার সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা এখানে সুখে শান্তিতে থাকবো। একটু ধৈর্য ধরো। রায়হান, সেটা আমি জানি, কিন্তু এই পরিবেশে আমি অ্যাডজাস্ট করবো কিভাবে বলো? কালকে থেকে এই পর্যন্ত আমি গোসল করি না, আমার শরীর অলরেডি চুল কাচ্ছে। আচ্ছা চলো, আমরা এখনই গোসল করি। এখানে গোসল করবো আর কাপড় বদলাবো কোথায়? এই খোলা আকাশের নিচে? ছি ছি ছি, তা কি করে হয়? তাহলে কোথায় করবো বলো? তাহলে একটা গোসলখানা বানিয়ে দাও এখানে, কম খরচের মধ্যে। গোসলখানা তো বানাই দেওয়া যাবে, কিন্তু তাও তো টাকা খরচ হবে, তাই না? হ্যাঁ, টাকা তো লাগবেই। যদি জানোই তাহলে চাকরি বাকরি খুঁজতেছো না কেন? সবজি না কেটে যাও চাকরি বাকরি খুঁজো। প্রতিদিন কি আমি অন্যের দোকানে যে ফোন চার্জে দিব? হ্যাঁ, নাকি এই গাছতলায় প্রতিদিন এইভাবে থাকবো? একটা খাটের দরকার আছে না? একটা পরিবেশের দরকার আছে না? হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু এই যে এখন টাকা রোজগার করতে গেলে, চাকরি করতে গেলে তো একটা মাস অপেক্ষা করতে হবে। এই একটা মাসকে তুমি গোসল না করে থাকবা? তুমি যদি না করতে পারো তাহলে তোমাকে তাই করতে হবে। শিরে মোনা, এরকম ভাবে আমার অপবাদ দিও না প্লিজ। হ্যাঁ যাও, প্লিজ যাও, যে দেখো একটা চাকরি বাকরি করতে পারো কিনা। আমি আর এইভাবে পারতেছি না, এইভাবে আমার পক্ষে সংসার করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, রান্নাটা শেষ করো আর এই সবজিগুলো কেটে ফেলো। আমি দেখি কোনো একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারি কিনা। আর এক মাসের অ্যাডভান্স নিয়ে ফেলবো। বসো। তুমি সাবধানে থাকো। হ্যাঁ, আমাকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না, যেখানে যাচ্ছ সেখানে।
যেমনি হোক বন্ধুর কাছ থেকে একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। টাকা পয়সা ছাড়া কি সংসার চলে? যেমনি হোক একটা চাকরি আজকে ম্যানেজ করবো, অ্যাডভান্স টাকাও নিয়ে আসবো। কি এভাবে রাস্তার পাশে বসে সবজি কাটাকাটি আর দান খয়রাতের ওই কম্বল নেয়া আর এরম নোংরা আবর্জনার মধ্যে বসবাস, হ্যাঁ? এই হলো তোর সুখের সংসার? হ্যাঁ বাবা, আমি অনেক সুখে আছি আর সুখেই সংসার করছি। দেখ মা, আমি জানি তুই পারবি। মানুষ প্রেমে পড়লে না তার জীবনের গতি ভুলে যায়, কাল্পনিক স্বপ্নে বিভোর থাকে। তখন সে মনে করে সারা পৃথিবী একদিকে আর তার ভালোবাসা একদিকে। মানে কাল্পনিক জীবন শুধুই কাল্পনিক। আর এইটা বোঝানোর জন্যে তোকে আমি এতদিন কিছুই বলি। হ্যাঁ বাবা, এটা ঠিক বলেছো। মানুষ ভালোবাসলে সব চ্যালেঞ্জ তার কাছে সহজ মনে হয়, কিন্তু তোমার মেয়ে আর এখন ভালোবাসার সীমাবদ্ধ নাই। তোমার মেয়ে এখন বিবাহিত। মানে আমি একটা ভালো লয়ারের সাথে কথা বলে তোর ডিভোর্স করিয়ে তুই তো নিজের ভুলটা বুঝে বা স্বীকার করে ফিরে চল। প্রশ্নই আসে, আমি কোনো ভুল করিনি যে ডিভোর্স দিব। আমি অনেক সুখেই আছি। তোমাদের জ্ঞান দেওয়া শেষ হলে তোমরা এখন আসতে পারো। মানে আমার দিকটা একটু ভেবে দেখ মা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি? একটু ভেবে দেখ না মা। যদি এতই দরদ হয় তাহলে একটা কাজ করো, ব্যাগপত্র গুছাই নিয়ে এখানে চলে আসো, মেয়ের সাথে সংসার করো। চলো মমতা, তোমার মেয়েকে কোনো কিছু বলেই লাভ হবে না। তোমার মেয়ে পাগল হয়ে গেছে, কোনো লাভ নেই। চলো চলো বলছি। মা, তোমার স্বামীকে বলো পুঁই শাক রান্না হচ্ছে, ইচ্ছা হলে খেয়ে যেতে পারে। তুমিও আসো, যাও। বন্ধু প্লিজ আমার এই উপকারটা কর। সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু এই যুগে না এইভাবে চাকরি ম্যানেজ করাটা খুবই টাফ। দোস্ত শোন, আমি জানি চাকরি ম্যানেজ করাটা, কিন্তু আমি এটাও জানি তুই চাইলেই পারবি। আমার আজকের মধ্যে একটা চাকরি দরকার, সাথে 2 মাসের স্যালারি অ্যাডভান্স। 2 মাসের স্যালারি অ্যাডভান্স? আগামী 3 মাসের মধ্যে তোকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারি কিনা এটা নিয়েই তো আমার সন্দেহ আছে। আর তুই চাচ্ছিস অ্যাডভান্স সহ চাকরি? অসম্ভব বন্ধু, অসম্ভব। তাইলে এখন আমি কি করবো? একটা কাজ শোনা, তুই আমার টাকা ধার দে। ধ্যাৎ, আমি তো আছি ধারের উপর, ব্যাংকের লোন আছে, সে লোন টানছি, আবার সংসারে কত খরচ, আমি তোকে টাকা ধার দিতে পারবো। এই মুহূর্তে বউ নিয়ে একটু মানি ক্রাইসিসের মধ্যে ঘুরছি, এর জন্য তো তোর কাছে হেল্পটা চাইতেছি না। শোন, তোকে একটা কথা বলি, এই সময় বিয়ে করাটা ছিল তোর জন্য মারাত্মক একটি ভুল সিদ্ধান্ত। আর এই যুগে না সবাই ক্রাইসিসে আছে, কেউ তোকে টাকা ধার দিবে না। তুই এক কাজ কর, বাসার জন্য আমি দেখি যদি কোনো চাকরি ম্যানেজ করতে পারি তাহলে তোকে জানাবো। তাও একটু দেখিস যদি পারোস। ঠিক আছে। আজকে অনেক রোদ পড়ছে, গরম লাগতেছে না রে? আজকে আর কাম করবো না, চল রেস্ট নেই, চলেন। এত গরম পড়ছে, আজকে রেস্ট নেই থাকবো, আজকে আর বাড়াবো না। কালু, এই তুই তুই আমার বিছানাটা এখানে কর। আর এই তোর গায়ের থেকে এত গন্ধ বাড়ায় কে? হ্যাঁ, আমার থেকে 2 হাত দূরে গিয়া তারপর বিছানা করবি। খারাপ ফুসকা বিছা। এই, আপনাদের কি সমস্যা? হ্যাঁ, এখানে কোনো বিছানা করা যাবে না, যান এখান থেকে। ভাই কিরে কালু, আমাকে বলে এখানে থাকা যাবে না, আমাকে চলে যাবার কয়? হ্যাঁ, নিজে কত সুন্দর এখানে বিছানা করতে কোনো সমস্যা নাই, আর আমরা করলে সমস্যা না। হ্যাঁ সমস্যা, এখানে আপনার বিছানা করতে পারবেন না, ভালো ভালো বলতেছি, এখান থেকে যান। ভাই কিরে কালু, আমাকে বলে এখানে থাকা যাবে না, আমাকে চলে যাবার কয়? হ্যাঁ, নিজে কত সুন্দর এখানে বিছানা করতে কোনো সমস্যা নাই, আর আমরা করলে সমস্যা না। হ্যাঁ সমস্যা, এখানে আপনার বিছানা করতে পারবেন না, ভালো ভালো বলতেছি, এখান থেকে যান। আমরা চলে যাবো? হ্যাঁ, এখানে বছরের পর বছর আছি, আর আমাকে চলে যাবার কয়? ওই ফকির নিয়ে আয়, তুই কোন এলাকায় ভিক্ষা করছ রে? হ্যাঁ, এই, আমার কোন দিক দিয়ে দেখে আপনার ফকিনি মনে হয়? হ্যাঁ,
এ যুগে মানে ফকির নি আধুনিক পোশাক টোশাক পরে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রং রং করে, নতুন জামা কাপড় পরা। সত্যি কইছি না রে উস্তাদ? এই খবরদার খবরদার, ওইদিক থেকে না, এদিকে আসবেন না। আচ্ছা ঠিক আছে, তোর হাতে নান্দা বান্দা মনে আর সুন্দর দেখে মনে হইতেছে। আচ্ছা তোর একটা অফার দিই, হন তুই আমার ঘরে 3 বেলা নান্দা বান্দা করে দিবি, তোরে আমরা মাসে 2000 টাকা দেবো, আর 3 বেলা ভালো ভালো খাবি, রং রং করবি, গান গাবি, পারবি না? চিড়ের বাচ্চা ফকির, তোর মনের রং আমি দাঁড়াই করতেছি। একেবারে কোপ দিয়ে খারেকটা নলে আলাদা করে দেবো। খবরদার, ভালো বল বলতেছি, এখান থেকে কাট যা। দাঁড়া, আমি আমার জামাইরে ফোন দিয়ে আনতেছি। দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি, ফোনে চার্জ দিয়ে তোদের দেখাইতেছি। উস্তাদ এই বেটি দিয়ে আইফোন চালান তো বেটা, আইফোন তো আমিও কিনবার পারি, চালাবার পারি না তো নষ্ট হয়ে যাইব, এই কারণে কিনি না। উস্তাদ এই বেড়ি তো গেছে গা, হ্যাঁ চিত্তাটা অনেক সুন্দর, চলো নুনেই যাই। জোরে জোরে সাথ দিবার গেছি না, জোরে জোরে সাথ দে। এই এই তোরা কারা? আমরা ফকির। তোরা ফকির আমার বিছানার মধ্যে কি করস? তোরা রাস্তায় যে ভিক্ষা করবি? আমরা কি 24 ঘন্টা ভিক্ষা করবো? হ্যাঁ, আমাকে কি একটু রেস্টের দরকার আছে না? শালা ফকির কয় কি? তোদের রেস্টের দরকার আমার বিছানার মধ্যে কেন? তোদের ঘর বাড়ি নাই? তো জায়গা এটা তোর বাসের জায়গা, এটা হলো সরকারি জায়গা, এখানে সবার থাকার অধিকার আছে। বেশি কথা কইস না, পারলে আমাকে লাগাইয়া বয়। ওই আমার বউ কই? ওই ফকির নি তোর বউ, ফকির নি তো ওই দিক কোন দিক জানি গেল। ওই দিকে কই গেল? কিরে কি চিন্তা করতেছাস? পকেটে টাকা পয়সা নাই? এই বেটা এই, তুই কি জানোস আমার ওস্তাদের কত টেয়া? আমার ওস্তাদের গ্যারামে 3 তলা 2টা বাড়ি আছে, আমগুলো লাগে কামে লাগিয়ে যা। ফকিরের 3 তলা বাড়ি, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, 3 তলাতে 2টা বাড়ি। আচ্ছা আপনার 3 তলা বাড়ি কেমন হইলো? আফসোস করতেছাস? 3 তলা বাড়ি তোর হন, আমার লাগে ভিক্ষার কামে নামে পড়, তখন টেয়া কামাবি, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দিয়া খালি টেয়া গনবি আর গনবি। বেটা মনে 2 দিন ধরে না খাই রয়েছে, দেন না মুখটা কেমন হুগাই গেছে। এই কি জানাচ্ছে কালু, ওই যে 25 নম্বর বাড়িতে আমার ঘরে যে বিরিয়ানি দিছিল না, এখান থেকে একটা বিরিয়ানি আরে দে। সালাদ দিছিল না? দিছিল। হ্যাঁ হ্যাঁ, মজা আছে না? অন্যদিকে দেখা থাক, নজর রাখবো তো। মোবাইলটা এখন খুলছে, আমরা হ্যান্ডে ফোন দেবো। ফকিরের বাচ্চা ফকির, তোদের তো। তুমি কোথায় গেছিলা? মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিতে গেছিলাম। তুমি মোবাইলে চার্জ দিতে পাই না গেছো না? আমার কাছে তো এই যে পাওয়ার ব্যাংক ছিল, এটা দিয়ে চার্জ দিতা। এই ফকিরের বাচ্চা ফকির, তুই আমার বিছানায় কি করিস? এই বিছানা ওদের বসতে দিছো তুমি, তাই না? তোমার আমি খাইছি। এই বেরো এখান থেকে। কালু আমাকে অপমান করতেছে। এই বেটি ভালো না। আই মিয়া, আপনার সামনে আপনার বউ আমাকে অপমান করে আর আপনি খাইতেছেন? হ্যাঁ, আমরা কি ফকির বলে কি আমাকে কি মান সমান নাই? হ্যাঁ, আমাকে কি মান সমান মানে ওই জায়গাতে ফোনটা তোরা নেই আগে, এটা আবার ফোন দিল। হ্যালো, হ্যাঁ 35 নম্বর বাড়ি থেকে কাঁচি বিরিয়ানি দিতেছে। আইতেছি আমরা। কেন আর 35 নম্বর বাড়ি থেকে কাঁচি বিরিয়ানি দিতেছে, যাতো মতো তাড়াতাড়ি আয়। আরে আমার বাড়ি আমার দেশে, তাড়াতাড়ি আয়। রাইহান, কোথা থেকে এই খাবার নিয়ে আসছে? নোংরা উচ্ছিষ্ট খাবার। এই খাবার খেলে তোমার শরীর খারাপ করবে না? বলতো তুমি খাবারগুলো একদম ফ্রেশ, স্টিল স্মেলটা ভালো। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো তুমি কি স্মেলটা
রাখো। রায়হান, আমার ধৈর্যের বাঁধ ভেঙো না তুমি। তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি যখন ছিল না তখন আমি ওদের সাথে কথাবার্তা বলছি, বুঝছো? এই যে লোকটাকে দেখছো না, ওর মাসে শেষে অনেক টাকা ইনকাম, ওর গ্রামে ওর 2-3 তলা বাড়ি পর্যন্ত আছে। আমি ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিছি, ওর সাথে যদি একটু কাজকর্ম করি না তাহলে মাসে শেষে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, আমাদের আর গাছতলা থাকতে হবে না। কি কি বললা তুমি? তুমি ভিক্ষা করবা? ও মাই গড, মানে শেষ পর্যন্ত তুমি ভিক্ষা করবা? হ্যাঁ, এতদিন তোমার সাথে প্রেম করছি, এখন বিয়ে করে সংসার করতেছি, তোমার মুখে তো জীবন আমি চাকরির কথা শুনলাম না। আজকে তুমি ভিক্ষা করতে যাচ্ছ? আমার সব থেকে বড় মিস্টেক, আমি আমার বাবা মার কথা না শুনে তোমার মতো একটা বেকার ভবঘুরে ছেলের হাত ধরে আমি রাস্তায় নামছি, গাছতলায় এসে সংসার করতেছি। তোমার সাথে এক মুহূর্ত না, আমি আজকে আমার বাড়ি ফিরে যাবো। কি বলতেছো? আমি এসব আর খাবো না, তুমি শোনো মনে শোনো, এরকম কোনো কিছু হয় না। কোনো কথা বলবা না তুমি। কেমন আছিস মা? আমি ভুল করছি, এইভাবে জীবন চলে না, এইভাবে রাস্তাঘাটে জীবনযাপন করা সম্ভব না। আমি জানতাম মা, আমি জানতাম তুই তোর ভুল একদিন ঠিকই বুঝতে পারবি। আচ্ছা এখন কোথায় আছিস বল, তুই জলদি তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। না মা, আমি আর বাসায় যেতে পারবো না, এই মুখ আমি দেখাইতে চাই না। থাপ্পড় চিনিস? এই মায়ের কাছে আবার কিসের মুখ দেখা দেখি রে? আর শোন, তুই একটা কাজ কর, তুই জামাইকে নিয়ে সরাসরি বাসায় চলে আয়। কিন্তু বাবা? আরে বোকা মেয়ে, তুই তো তোর বাবাকে জানিস, তার মনটা নরম, কিন্তু ওই যে ইগোটা একটু বেশি। তুই শুধু একটা কাজ কর, তুই একবার সেখানে বাবাকে বলবি যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝতে পেরেছি, ব্যাস দেখবি তোর বাবা অনেক খুশি হয়ে গেছে, আর সাথে জামাইকেও মেনে নিবে। তুই তাহলে আর দেরি করিস না মা, তুই চলে আয়। ঠিক আছে মা, আমি আসছি। আসলে আমি চেয়েছিলাম প্র্যাকটিক্যালি তুই জীবনটাকে দেখ, সবকিছু বোঝার চেষ্টা কর। বাবা মারা কখনোই সন্তানের খারাপ চায়। ভালোবাসার মধ্যে ডুবে থাকা অবস্থায় দেশের হাজার হাজার ছেলে মেয়েরা এরকম একটা ভুল সিদ্ধান্ত নেয় অথবা ভুল পথ বেছে নেয়। তারা আসলে জীবনটাকে সহজ করে। তুইও এরকম একটা ভুল সিদ্ধান্তের মধ্যেই ডুবেছিলি। আমি তোর এই ভুলটা ভাঙানোর জন্যই এত কিছু করেছি। হ্যাঁ বাবা, আমি সত্যি ভুল করেছি, কিন্তু এটাও সত্যি বাবা, রায়হান অনেক ভালো ছিল। আমার থেকে অনেক ভালো পরিবারে ওর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু আমার জন্য বিয়ে করেনি। ও রাস্তায় নেমে আমার সাথে সংসার করেছে। আমি জানি, আমি সব খোঁজ খবর নিয়েছি। ঠিক আছে, যা আছে তুই এক কাজ কর, ওর আব্বার মোবাইল নাম্বারটা আমাকে দে তো, তোদের ব্যাপারে ওর বাবার সঙ্গে কথা বলবো। সত্যি বাবা? হ্যাঁ সত্যি বলছি। হ্যালো। জি কে? বিআই সাহেব, আমি মোহনার বাবা বলছিলাম। কেমন আছেন আপনি? আছে আর কি। বিআই সাহেব বলছিলাম কি, মান সম্মান নষ্ট যা হওয়ার তা তো হয়ে গেছে, আর আমরা মান সম্মান নষ্ট না করি। আপনি যদি বিষয়টা মেনে নেন, আমরা একটা দিনক্ষণ ঠিক করে একটা ছোট্ট আয়োজনের মধ্যে দিয়ে সবকিছু শেষ করে ফেলি, কি বলেন? অবশ্য আপনি মেনে না নিলেও কোনো সমস্যা নেই, বাকি অনুষ্ঠানটা শেষ করে
আপনার ছেলেকে আমি আমার বাড়িতে ঘর জামাই হিসাবেই রেখে দিই, কি বলেন? আরে না না, আমার একমাত্র ছেলে, ওকে ঘর জামাই করে কি আমি সম্মান নষ্ট করবো নাকি? আচ্ছা শোনেন, আমি রাজি আছি, আপনি একটা দিনক্ষণ ঠিক করেন। জামাই সাহেব, এত খুশি লাগছে তোমাকে? হ্যাঁ, তা তো লাগছেই। শুধু একটু ভাবো, আমাদের সংসার জীবনটা আমরা এখান থেকে শুরু করেছিলাম। তোমার কেমন লাগছে? ভালো লাগবে না? এখানে আমাদের কত মেমোরিজ ক্রিয়েট হয়েছে, তাই না? হ্যাঁ, সেটাই তো। কিন্তু একটা কথা, পালিয়ে বিয়ে করা আর পারিবারিকভাবে বিয়ে করা দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে দেখো, আজকে আমার মা কত যত্ন করে তোমাকে খাওয়ালো, আমার তো চোখ জোড়ায় গেছে একদম। এত যত্ন করছে জামাইয়ের। আর এই গাছের নিচে আমরা খাবারের জন্য এত কষ্ট করছি, একটা রুটি দুজন ভাগ করে খাইছি। পালিয়ে বিয়ে করে মজার থেকে কষ্টটাই বেশি, কিন্তু পারিবারিকভাবে বিয়ে করার মধ্যে একটা শান্তি আছে, তাই না?